বাংলাদেশ এ দলের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে ফাইনাল ম্যাচ, এবং এই ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপ ব্রাজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ বনাম পাকিস্তান মুখোমুখি হচ্ছে, এবং এই ম্যাচে আলটিমেটলি সবার নজর থাকবে বাংলাদেশের উপরে। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের এই দলটা যেভাবে শুরু করেছিল, বা টুর্নামেন্ট শুরুর আগে তাদের যে স্কোয়াডটা ছিল দেখে খুব একটা আপনি পাওয়ার প্যাক বলতে পারবেন না, কিন্তু সেই জায়গা থেকে তারা খুব দারুণভাবে শুরু করেছে। সেখান থেকে তারা এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা ম্যাচ জিতেই, শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে তারা একটা ম্যাচ হেরেছে, যেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না বাংলাদেশের জন্য। উম, বাকি সবগুলি তারা জিতেছে, বিশেষ করে লাস্ট ম্যাচ যেটা ফাইনালে সেমিফাইনালে ভারতের সাথে জিতেছে, সেটা অসাধারণ একটা ম্যাচ ছিল, যদিও অনেকগুলো ভুল করেছে বাংলাদেশ, বাট আলটিমেটলি তারা জিতে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এখন এই ফাইনালে আলটিমেটলি কাদের উপরে বেশি নজর থাকবে? এই ফাইনালে যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, ব্যাটিং সাইডে আপনার মোটামুটি বাংলাদেশের 6-7 জন ভালো ব্যাটসম্যান আছে। সোহান, জিশান, জাওয়াদ আবরার, আকবর আলী, অঙ্কন। ইয়াসির আলী রাব্বিকে আমি যদিও খাতায় রাখবো না, আমি ইয়াসির আলী রাব্বির জায়গায় আলটিমেটলি চাইবো আরিফুল খেলুক। তার কারণটা হচ্ছে ইয়াসির আলী রাব্বি যে ধরনের ব্যাটসম্যান, তার মেন সমস্যাটা হচ্ছে কি, সে আলটিমেটলি যে কাজটা করে সেটা হচ্ছে তার ফিটনেসটা সে এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। তো তার ফিটনেসের কারণে যে সমস্যাটা হচ্ছে, সে টোটালি ধরেন সিঙ্গেলস নেওয়া, ডাবলস নেওয়া, এইগুলোতে প্রবলেম ফেস করতেছে। তাকে যে কারণে নেওয়া হচ্ছে পাওয়ার হিটার হিসেবে, সেইটাও সে করতে পারতেছে না। অন্যদিকে ফিল্ডিংয়ে ক্যাচ মিস, ফিল্ডিং মিস করে সে দলের বিপদ বাড়াচ্ছে। সো এই জায়গাটার জন্য আলটিমেটলি আমি আরিফুলকে চাচ্ছি। অন্যদিকে মেহরাব জাস্ট লাস্ট ম্যাচটাতে অসাধারণ খেলেছে, এবং সেটা দিয়েই তাকে অবশ্যই দলে রাখতে হবে। যদিও তার আগের ম্যাচে শ্রীলঙ্কার সাথে মেহরাবের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সো এই জায়গা থেকে মেহরাব অবশ্যই খেলবে। সাথে বোলিংয়ে আপনার গাফফার আছে, আবু হায়দার, রনিকে নিয়ে অনেকেরই কথা থাকবে, সে ব্যাপারে আসছি। রিপন অবশ্যই থাকবে, রাকিবুল থাকবে। সো এখানে মেহরাব সহ আলটিমেটলি আমাদের 4 জন বলার হয়ে গেল: মেহরাব, গাফফার, রাকিবুল এবং হচ্ছে রিপন। অ্যান্ড রনিকে নিয়ে যে ব্যাপারটা, রনির ব্যাপারটা হচ্ছে, রনি আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়, সে অলরাউন্ডার হিসেবে ভালো কাজে লাগতেও পারে, কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সে এখন পর্যন্ত বলিংয়ে খুব একটা পারফরমেন্স দেখাতে পারেনি। যেহেতু সে মেন বলার, সেখানে আলটিমেটলি বাংলাদেশ প্রবলেম ফেস করতেছে। এখন এখানে একটা ব্যাপার কি, রনির যে ব্যাপারটা আমি দেখলাম, তার বলিং ভালো হচ্ছে না, দ্যাটস ফাইন। আবার তার বলিংয়ের আসলে মেন সমস্যাটা, ধরেন সে 4 ওভার বল করতেছে, 4 ওভারের মধ্যে 2 ওভার ভালো বল করবে, 2 ওভারে সে বাউন্ডারি দিয়ে দেয়। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে তার বলেই আলটিমেটলি বেশি ফিল্ডিং মিস হচ্ছে। এই ফিল্ডিং মিসগুলো যদি না হতো, সেখানে আলটিমেটলি রনির এখন যে পারফরমেন্স দেখাচ্ছে, সেটা থেকে প্রায় 25% থেকে বা 50% পর্যন্ত কমে যেত, বা মানে ভালো দেখাতো। সো সেই জায়গাটাতে আসলে রনি একটু আনলাকিও বলতে হবে। সো আমি তাকে বেনিফিট অফ দ্য ডাউটে আমি তাকে দলে নিব, কারণ মৃত্যুঞ্জয়কে আপনি ফাইনালে খেলিয়ে ফেললে সেটা হচ্ছে দেখা যাচ্ছে তার যেহেতু এখন পর্যন্ত কোনো ম্যাচ পায় নাই, কতটুকু পারফর্ম করবে সেটা একটা ব্যাপার থেকে যাচ্ছে। সো এই জায়গা থেকে আলটিমেটলি আমি রনিকে শেষ পর্যন্ত নিতেই চাইবো। অ্যান্ড যদি ক্যাপ্টেনের সুযোগ থাকে, একটা ওভার জিশানকে দিয়ে, যে সময়টাতে হচ্ছে টাইট সময় থাকে, সেই সময় করিয়ে দিলে আলটিমেটলি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। যদিও এখানে অনেকে মৃত্যুঞ্জয়কে চাইবে, বাট আমি বলবো যে রনিকে কন্টিনিউ করাটাই ভালো হবে। এখন আসি পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানের আলটিমেটলি যে পাওয়ার প্যাক, যেটা আমার কাছে তাদের ব্যাটিং থেকেও তাদের বলিংটা বেশি পাওয়ার প্যাক মনে হয়। ব্যাটিং যথেষ্ট ভালো, বাট বাংলাদেশ যেটাতে সাফার করবে, প্রবলেম ফেস করবে, সেটা হচ্ছে তাদের বলিংয়ে। বিশেষ করে তাদের যে স্পিনার যারা আছে, তাদের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে সেটাই দেখার বিষয়। এবং পাকিস্তানের স্পিনারদের বিপক্ষে যদি বাংলাদেশ ভালো খেলতে পারে, বাংলাদেশের ম্যাচ জয়টা 70 থেকে 80% বেড়ে যাবে চান্সটা। তার অন্যতম কারণ হচ্ছে তাদের স্পিনাররা, আমি যেটা দেখলাম, তাদের স্পিনাররা সব টাইপের স্পিনার আছে। সো বাঁহাতি স্পিনার, ডানহাতি স্পিনার, এবং ডানহাতি স্পিনারের মধ্যে লেগ স্পিনার। সো তাদের যে সুবিধাটা কি, তাদের স্পিনারগুলো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। বিশেষ করে শ্রীলঙ্কার সাথে আলটিমেটলি এটাই হয়েছে, তাদের স্পিনাররা ম্যাচ জিতিয়েছে। সো এই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ যদি স্পিনারদেরকে ভালো খেলতে পারে, বিশেষ করে পাকিস্তানের স্পিনারদেরকে ফেস করতে পারে সুন্দরভাবে, তাহলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় একটু ক্যালকুলেটিভ খেলাটা দরকার। যেমন বিশেষ করে শুরুতে যদি আমি বলি, শুরুতে যে পেসাররা বল করে, ওবায়দ শাহ, সে অবশ্য খুব শর্ট বল বেশি করে। সো সোহান যদি এটা নেগোশিয়েট করতে পারে, আমার মনে হয় সোহানের জন্য খুব একটা কষ্ট হবে না। বাট সোহান আসলে কতটুকু শর্ট বল নেগোশিয়েট করতে পারবে, সেটা একটা ভাববার বিষয় আছে। বাট এছাড়া আলটিমেটলি পেস বলে সোহানের খুব একটা প্রবলেম হয় না।
সো এই জায়গা থেকে আমি বলবো পেসার নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না, বাট স্পিনারের ক্ষেত্রে সোহান আলটিমেটলি যদি শর্ট করতে না পারে, তার যদি মনে হয় যে কনফিডেন্সের সাথে সে পারতেছে না, তার ওখানে সিঙ্গেল নিয়ে আসলে জিশানকে দিয়ে দেওয়াটাই ভালো হবে। যেমন লাস্ট ম্যাচে সোহান একটা ভালো কাজ করছে, সে প্রত্যেক বলে ব্যাট না চালিয়ে সে হচ্ছে একটু রিল্যাক্সে খেলেছে, রিল্যাক্সে খেলাতে আলটিমেটলি তার রানটাও বেড়েছে, সাথে বল একটু সে বেশি খেলেছে। না হলে আপনি যদি সোহান প্রত্যেক বলে মারতে যেত বা তার রেগুলার খেলা যেটা সেটা খেলতে যেত, তাহলে আপনি দেখতেন সোহান হয়তো বা 10 বলে 30 বা 15 বলে 40 এই ধরনের রান করে সে আউট হয়ে যেত। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে সোহান আসলে ইন্ডিয়ার সাথে যেভাবে খেলেছে সেভাবে খেলা উচিত। বাট সব থেকে ইম্পর্টেন্ট, বাংলাদেশে যেহেতু সব ব্যাটসম্যানরা এখন পর্যন্ত রান পায় নাই, জাওয়াদ আবরার, তারপর হচ্ছে আকবর আলী বা অঙ্কন, তারা যদি আলটিমেটলি এই ম্যাচটাতে ভালো রান করতে পারে, বিশেষ করে টি-20তে দুজন ব্যাটসম্যান রান করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে কোনো দুইটা ব্যাটসম্যান যদি ফোকাস ঠিক রেখে খেলতে পারে অ্যান্ড যেটা টি-20 সুলভ খেলা সেই ধরনের খেলা খেলতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য কাজটা ইজি হয়ে যাবে। অ্যান্ড বলিংয়ে আলটিমেটলি গাফফার খুব দারুণ বল করতেছে, রিপন তো অবশ্যই আছে, রিপনকে তো শুরুতে রাখতে হয়, সাথে আমার মনে হয় রাকিবুলও যথেষ্ট ভালো বল করতেছে, মেহরাবও আলটিমেটলি খুব একটা খারাপ করতেছে না, যথেষ্ট ভালো বল করতেছে, যদিও সে কিছুটা মাঝে মাঝে রান লিক করে দিচ্ছে, বাট আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে খুব ভালোভাবে নেগোশিয়েট করার মতো একজন বলার। সো এই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশে আসলে মেন দুশ্চিন্তাটা হচ্ছে ব্যাটিং নিয়ে, তাদের বলিং, পাকিস্তানের বলিং কীভাবে তারা আলটিমেটলি ফেস করবে সেটাই হচ্ছে দেখার বিষয়, বিশেষ করে স্পিনারদেরকে সেটা যদি নেগোশিয়েট করতে পারে বাংলাদেশের জন্য খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড পাকিস্তানের ব্যাটিংয়ে আলটিমেটলি ব্যাটসম্যানরা ভালো, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ যে টাইপের বলিং করতেছে ওই টাইপের বলিংয়ের সাথে আসলে আলটিমেটলি পাকিস্তান ব্যাটিং করলে 150-এর আশেপাশেই হবে, আর বেশি হওয়ার চান্স খুব একটা আমি দেখতেছি না, যদি না সেটা একদম প্রথম ম্যাচের মতো ব্যাটিং পিচ হয়ে থাকে। যদি ব্যাটিং পিচ হয় সেক্ষেত্রে দুই দলে ভালো ব্যাটিং করে রানটা বড় করতে পারবে, বাট হচ্ছে ওভারঅল আমার কাছে মনে হয় আলটিমেটলি বলিং পিচ হলে 150 রানের আশেপাশে থাকবে। ইভেন আপনাদের একটা মজার বিষয় বলি, যেটা হচ্ছে অনেকেই মনে করতে পারেন যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা কি আসলে বলিং পিচে হয়েছে নাকি ব্যাটিং পিচে হয়েছে, ওইটা মূলত আসলে বলিং পিচে হয়েছে। যেখানে রানটা 194-তে গেল সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের লাস্টের 2 ওভার, যেটা হচ্ছে মেহরাব ভালো করলো, ব্যাটিং করলো, অন্যদিকে হচ্ছে ইন্ডিয়ার ফার্স্টের শুরুর যে ওভারগুলো, এই জায়গাগুলোর কারণে রানটা আসলে 194 এত বড় দেখিয়েছে, না হলে আলটিমেটলি 160-র আশেপাশে রানটা থাকতো, 160-170-র আশেপাশেই থাকতো। সো এই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশে আসলে মেন্টালি প্রিপেয়ার থাকা দরকার যে আমরা ইন্ডিয়াকে ব্যাটিংয়ে যতটুকু না আটকাতে হবে তার থেকে বেশি হচ্ছে তাদের বিপক্ষে ভালো রান করতে হবে। অ্যান্ড বলিংটা যেটা করে যাচ্ছে এখন পর্যন্ত সেভাবে করলে ইন্ডিয়ার মোটামুটি ব্যাটিং লাইন আপ বেশি দূর আগানোর কথা না। সো এখানে বাংলাদেশের যে জিনিসটা ফোকাস করতে হবে, স্পিনটাই ভালোভাবে ফোকাস করতে হবে, কীভাবে খেলবে, অ্যান্ড অবভিয়াসলি ইয়াসির আলী রাব্বিকে কীভাবে অ্যাভয়েড করা যায় সেই দিকে নজর দেওয়াটাই উচিত। আমি এখানে আরিফুলকে চাইবো, খুব ভালোভাবে চাইবো। অ্যান্ড আই হোপ বাংলাদেশ মাঠের এক্সিকিউশনটা ভালোভাবে করবে, বিশেষ করে মাথা ঠান্ডা রেখে কমন সেন্স ইউজ করে খেলাটা আসলে ফলো করবে, খেলার মোমেন্টামটা রিড করার চেষ্টা করবে। সেটা যদি করতে পারে, মাথা ঠান্ডা রেখে খেলতে পারে, আই হোপ বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। আপনাদের মতে এই ম্যাচে কারা কারা খেলতে পারে এবং ম্যাচের রেজাল্ট কী হতে পারে এবং বাংলাদেশের কোন দিকটাতে আসলে ফোকাস করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।